নমস্কার। ঠাকুর মা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব স্বামী বিবেকানন্দের কথা। স্বামীজির বাণী ও রচনার নবম খণ্ডের কিছু অংশ। এটি বিশেষত স্বামী শিষ্য সংবাদ নামে পরিচিত। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। ओम नमः श्री जतिराजाय विवेकानंद सुरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এই স্বামী শিষ্য সংবাদে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ ও তার গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর মধ্যে যে কথোপকথন সেইগুলি লিপিবদ্ধ করা আছে। আজ আমরা তারই নির্বাচনী কিছু অংশ পড়ব। স্থান বেলুড় মঠ, কাল 1901। বেলুড় মঠ স্থাপিত হইবার সময় নৈষ্ঠিক হিন্দুগণের মধ্যে অনেকে মঠের আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করিতেন। বিলাত প্রত্যাগত স্বামীজি কর্তৃক স্থাপিত মঠে হিন্দুর আচার নিষ্ঠা সর্বথা প্রতিপালিত হয় না এবং ভক্ষ ভোজ্যাদির বাচ বিচার নাই। প্রধানত এই বিষয় লইয়া নানা স্থানে আলোচনা চলিত এবং ওই কথায় বিশ্বাসী হইয়া শাস্ত্রানভিজ্ঞ হিন্দু নামধারী অনেকে সর্বত্যাগী সন্ন্যাসীগণের কার্যকলাপে অযথা নিন্দাবাদ করিত। নৌকায় করিয়া মঠে আসিবার কালে শিষ্য সময়ে সময়ে ঐরূপ আলোচনা সকর্ণে শুনিয়াছে। তাহার মুখে স্বামীজি কখনো কখনো ওই সকল আলোচনা শুনিয়া বলিতেন, হাতি চলে বাজারমে, কুত্তা ভোকে হাজার, সাধুনকো দুর্ভাব নেহি জব নিন্দে সংসার। কখনো বলিতেন, দেশে কোনো নতুন ভাব প্রচার হওয়ার সময় তার বিরুদ্ধে প্রাচীনপন্থীদের আন্দোলন প্রকৃতির নিয়ম। জগতের ধর্ম সংস্থাপক মাত্রকেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। আবার কখনো বলিতেন, পারসিকিউশন না হলে জগতের হিতকর ভাবগুলি সমাজের অন্তঃস্থলে সহজে প্রবেশ করতে পারে না। অর্থাৎ অন্যায় অত্যাচার না হলে জগতের হিতকর ভাবগুলি সমাজের অন্তঃস্থলে সহজে প্রবেশ করতে পারে না। সুতরাং সমাজের তীব্র কটাক্ষ ও সমালোচনাকে স্বামীজি তাহার নবভাব প্রচারের সহায় বলিয়া মনে করিতেন। কখনো উহার বিরুদ্ধে প্রতিবাদ করিতেন না বা তাহার আশ্রিত গৃহী ও সন্ন্যাসীগণকে প্রতিবাদ করিতে দিতেন না। সকলকে বলিতেন, ফলাভিসন্ধিহীন হয়ে কাজ করে যা, একদিন ওর ফল নিশ্চয়ই ফলবে। স্বামীজির শ্রীমুখে এ কথাও সর্বদা শোনা যাইত, ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। হিন্দু সমাজের এই তীব্র সমালোচনা স্বামীজির লীলাবসানের পূর্বে কী রূপে অন্তর্হিত হয়, আজ সেই বিষয়ে কিছু লিপিবদ্ধ হইতেছে। 1901 খ্রিস্টাব্দের মে কি জুন মাসে শিষ্য একদিন মঠে আসিয়াছে। স্বামীজি শিষ্যকে দেখিয়াই বলিলেন, ওরে, একখানা রঘুনন্দনের অষ্টাবিংশতি তত্ত্ব শিগগিরই আমার জন্য নিয়ে আসবি। শিষ্য, আচ্ছা মহাশয়, কিন্তু রঘুনন্দনের স্মৃতি যাহাকে কুসংস্কারের ঝুড়ি বলিয়া বর্তমান শিক্ষিত সম্প্রদায় নির্দেশ করিয়া থাকে, তাহা লইয়া আপনি কি করিবেন? স্বামীজি, কেন? রঘুনন্দন তদানীন্তন কালের একজন দিগ্গজ পণ্ডিত ছিলেন। প্রাচীন স্মৃতি সকল সংগ্রহ করে হিন্দুর দেশ কালোপযোগী নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করে গেছেন। সমস্ত বাংলাদেশ তো তার অনুশাসনেই আজকাল চলছে। তবে তাঁর তৈরি হিন্দু জীবনের গর্ভাধান থেকে শ্মশানান্ত আচার প্রণালীর কঠোর বন্ধনে সমাজ উৎপীড়িত হয়েছিল। শৌচ প্রস্রাবে, খেতে শুতে, অন্য সকল বিষয়ের তো কথাই নেই। সব্বাইকে তিনি নিয়মে বদ্ধ করতে প্রয়াস পেয়েছিলেন। সময়ের পরিবর্তনে সেই বন্ধন বহুকাল স্থায়ী হতে পারল না। সর্বদেশে সর্বকালে ক্রিয়াকাণ্ড, সমাজের আচার প্রণালী সর্বদাই পরিবর্তিত হয়ে যায়। একমাত্র
জ্ঞানকাণ্ডই পরিবর্তিত হয় না। বৈদিক যুগেও দেখতে পাবি ক্রিয়াকাণ্ড ক্রমেই পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু উপনিষদের জ্ঞান প্রকরণ আজ পর্যন্ত একভাবে রয়েছে, তবে তার ইন্টারপ্রেটার্স অনেক হয়েছে এইমাত্র। আপনি রঘুনন্দনে শ্রীতে লইয়া কি করিবেন? শিষ্য বলছেন। তখন স্বামীজি বলছেন, এইবার মঠে দুর্গোৎসব করবার ইচ্ছে হচ্ছে। যদি খরচায় সংকুলান হয় তো মহামায়ার পুজো করব, তাই দুর্গোৎসব বিধি পড়বার ইচ্ছে হয়েছে। তুই আগামী রবিবারে যখন আসবি তখন ওই পুঁথিখানি সংগ্রহ করিয়া নিয়ে আসবি। শিষ্য, যে আজ্ঞা। পরের রবিবার শিষ্য রঘুনন্দনকৃত অষ্টাবিংশতি তত্ত্ব ক্রয় করিয়া স্বামীজির জন্য মঠে লইয়া আসিল। গ্রন্থখানি আজও মঠের লাইব্রেরিতে রহিয়াছে। স্বামীজি পুস্তকখানি পাইয়া বড়ই খুশি হইলেন এবং ওই দিন হইতে উহা পাঠ করিতে আরম্ভ করিয়া 4-5 দিনেই গ্রন্থখানি আদ্যপান্ত পাঠ করিয়া ফেলিলেন। শিষ্যের সঙ্গ সপ্তাহান্তে দেখা হইবার পর বলিলেন, তোর দেয়া রঘুনন্দনের স্মৃতিখানি সব পড়ে ফেলেছি, যদি পারি তো এবার মার পুজো করব। রঘুনন্দন বলেছেন, নবম্যাং পূজায়েত দেবীং কৃত্যা রুধির কর্দমম। মার ইচ্ছা হয়তো তাও করব। স্বামীজি মঠে প্রথম দুর্গাপুজো করিতে ইচ্ছা করিলে শ্রীরামকৃষ্ণ ভক্তজননী শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতিক্রমে স্থির হইল, তাহারই নামে সংকল্প করিয়া পূজা হইবে। কলকাতা কুমারটুলি হইতে প্রতিমা আনা হইল। ব্রহ্মচারী কৃষ্ণলাল পূজক স্বামী রামকৃষ্ণানন্দের পিতা সাধক ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য তন্ত্রধারক হইলেন। যে বিল্ল বৃক্ষমূলে বসিয়া স্বামীজি একদিন গান গাহিয়াছিলেন, বিল্ল বৃক্ষমূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন, সেইখানেই বোধনাধিবাসের সান্ধ্য পুজো সম্পন্ন হইল। যথাশাস্ত্র মায়ের পূজা নির্বাহিত হইল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনভিমত বলিয়া পশু বলিদান হয় নাই। গরিব দুঃখীগণকে নারায়ণ জ্ঞানে পরিতোষপূর্বক ভোজন করানো দুর্গোৎসবের অন্যতম প্রধান অঙ্গ ছিল। বেলুর বালি ও উত্তরপাড়ার পরিচিত অপরিচিত অনেক ব্রাহ্মণ পণ্ডিত নিমন্ত্রিত হইয়াছিলেন। তাহারা সানন্দে পূজায় যোগদান করেন এবং পূজা দর্শন করিয়া তাহাদের ধারণা জন্মে যে মঠের সন্ন্যাসীরা যথার্থ হিন্দু সন্ন্যাসী। মহাষ্টমীর পূর্বরাত্রে স্বামীজির জ্বর হওয়ায় পরদিন পূজায় যোগদান করিতে পারেন নাই। সন্ধিক্ষণে উঠিয়া মহামায়ার চরণে 3 বার পুষ্পাঞ্জলি প্রদান করেন। নবমী রাত্রে শ্রীরামকৃষ্ণের গাওয়া 2-1টি গান গাহিলেন। পূজা শেষে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দ্বারা যজ্ঞ দক্ষিণান্ত করা হইল। দুর্গাপূজার পর মঠে লক্ষ্মী ও শ্যামা পূজাও যথাশাস্ত্র নির্বাহিত হয়। অগ্রহায়ণ মাসে শেষভাগে স্বামীজি তাহার গর্ভধারিণীর ইচ্ছায় বাল্যকালের এক মানত পূজা সম্পন্ন করিতে কালীঘাটে গিয়া গঙ্গা স্নানান্তে ভিজা কাপড়ে মায়ের মন্দিরে প্রবেশ করেন। মায়ের পাদপদ্মের সম্মুখে 3 বার গড়াগড়ি দেন, 7 বার মন্দির প্রদক্ষিণ করেন এবং নাট মন্দিরের পশ্চিম পার্শ্বে অনাবৃত চত্বরে বসিয়া নিজেই হোম করেন। এই সকল কথা বলিবার পর স্বামীজি শিষ্যকে বলিলেন, কালীঘাটে এখনও কেমন উদার ভাব দেখলুম। আমাকে বিলাত প্রত্যাগত বিবেকানন্দ বলে জেনেও মন্দিরের অধ্যক্ষগণ মন্দিরে প্রবেশ করতে কোনো বাধাই দেননি, বরং পরম সমাদরে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে যথেচ্ছ পুজো করতে সাহায্য করেছিলেন। বেদান্তবাদী বা ব্রহ্মজ্ঞানী হইয়াও স্বামীজি আচার্য শঙ্করের মতো পূজানুষ্ঠানাদির প্রতি শ্রদ্ধাবান ও অনুরাগী ছিলেন। নমস্কার। আজকে স্বামীজির কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।